গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে 10টা 40। রেডি হয়ে গেছে আমার মিষ্টি রানী, হাতে একটা ফুলের গাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্কুলে আজ হাতের কাজ, এই জন্য খুব এক্সাইটেড। চলো ওকে আগে পৌঁছে দিই। এত ভীষণ রোদ, দুষ্টটাকে আর আনিনি, বাড়িতে রেখে এসেছি। আর এখন যাচ্ছি ওকে নিয়ে। কি গরমটাই না পড়েছে, বাপরে বাপ। চলো আমি স্কুল থেকে নিয়ে তারপরে যাবো বাড়ি। রোদ প্রচণ্ড, দুষ্টুকে রেখে এসেছি। এটা কি, কোনটা কি বলো, ওকে কি বানিয়েছে বলো? আমি এটা কি পেঁপে, আচ্ছা এটা ভেন্ডি ভেঙে গেছে, এটা গাজর, এটা কি জানো মটরশুঁটি, এটা গাজর, এটা রসুন, এটা ফুলকপি। বাহ, ফুলকপিটা দারুণ হয়েছে। আর মামের তো ভেঙে যাবে দেখুন। এবার প্রিয়াঙ্কা এটা বল, আমি আর বলে দিচ্ছি প্রিয়াঙ্কাটা। বল। আম, আপেল, বেগুন, আদা, এটা কি আপেলের মুন্ডু কই? আপেলের মুন্ডু খেয়ে ফেলেছে। তোমার ফুলটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কিন্তু সাদা মানু কি ড্রয়িং? আমি করেছি ড্রয়িংয়ের সেলফি। সেলফি? ফটো আচ্ছা, অনুষ্কা মনে হয় বাড়ি নেই, দেখলাম না তো। জামা মনে হয়, যাওয়া করে যা। মিষ্টিদের ক্লাস ছেড়ে এবার চলে এসেছি ক্লাস 5-এর ঘরে। এটা আমাদের তুলতুলি বানিয়েছে, কি সুন্দর হয়েছে না? ওই দেখো, এত সুন্দর সুন্দর সবাই হাতের কাজ করেছে না, সবগুলো দেখার মতো। আর এদের হাতের কাজ দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। আমার মাও বানিয়ে দিত, জানো, ওই অনেক রকমের জিনিস বানিয়ে দিত। মাটির কাজ তো করতাম, প্রথম মাটির কাজই জমা দিতাম। তারপরে ফুল বানিয়ে দিত কাগজের, তারপরে পাটকাঠির চরকা, তারপরে নানান ধরনের ঘর, ভীষণ সুন্দর সুন্দর সেসব জিনিস ছিল। আর স্কুলে সব জমাও নিয়ে নিত। ভাবতাম যে এগুলো বানিয়েছি এসে সাজিয়ে রাখবো, কিন্তু সেটা আর হতো না। স্কুলেই সব জমা নিয়ে নিত। তারপর যখন হাই স্কুলে গেলাম তখন তো ছিল সেলাইয়ের কাজ, নানান ধরনের সেলাই করতে হতো। তখন রুমাল, বউটুপি, মোজা, আবার পাতার কাজও ছিল তখন। বিকেল এখন 5টা বাজে। আজকে যাব বাড়িতে, তাই জন্য এখন বেরিয়ে পড়েছি। আর টোটোও চলে এসেছে, উঠে পড়েছি টোটোতে। আর একটু বাড়িতে যাব, ভাই এসেছে, 1 সপ্তাহ হয়ে গেল, দেখা হয়নি ওর সাথে আমার। ওর আসার কথা ছিল, কিন্তু ওর একটা কাজ পড়ে গেছে, এই জন্য আসতে পারছে না, তাই আমিই যাচ্ছি। আর মিষ্টির এখন খুব একটা পড়ার চাপ নেই। এই টাইমটা বেরোলে এত সুন্দর হাওয়া দেয় না, আমার খুব ভালো লাগে, একদম গরম লাগে না। এই জন্য বেশিরভাগ দিন চেষ্টা করি যে এই টাইমটাই বেরোনোর জন্য। কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি না, ক্যামেরা কি নড়ছে? দাঁড়া বাড়ি টোটোটা এত লাফাচ্ছে না, কি আর বলবো। দেখো ক্যামেরাটাও কাঁপছে। আর দুষ্টু একবার ওর বাবার কোলে, একবার আমার কোলে। ওর বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকটা রাস্তা তো, অনেকক্ষণ সময় লাগে। চলো, প্রায় এখনও চলে এসেছি। তো হাওয়া দিচ্ছে না, আর এখনই ট্রেন ঢুকছে। কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। তবে সমস্যা দুষ্টুটাকে নিয়েই, এরকম মনে হয় খুব অধৈর্য হয়ে যাচ্ছে এদেরকে নিয়ে আসা। দাঁড়াও না, দাঁড়া, ওখানে দাঁড়া। অত দূরে যাস না, ট্রেন আসছে। টাকা গালা দেন, ট্রেন ঢুকছে। কেমন একটা লাগছে। চলে এসেছি, এই মাত্র আসলাম, সেটা চোখ মুখটা জল দিলাম। মুখ চোখের কি অবস্থা দেখো, এতটা লং জার্নি না, ভালো লাগে না। একটু চা খাবো সবার আগে, মাথাটা খুব যন্ত্রণা করছে। এই যে মা এগুলো বানিয়ে রেখেছে, মিষ্টি আলু, এগুলো খাবো। চলো এবার চাটা খাই। আর ব্লগটাও আজকের মতো এই অবধি। কেমন লেগেছে জানাতে ভুলো না আজকের ব্লগটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে টাটা, গুড নাইট।